111-এ আমরা সরকার দেখেছিলাম যে মির্জা ফখরুলের সরকার, তখন যেমন তত্ত্বাবধায়ক সরকার যে করেন কঠোর একটা আইন নিয়েছিল যে সব কটাই কেমন একটা দেখাইছিল। আমরা তা মনে করলাম যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস এরকম কিছু দেখবো, দেশে যেখানে অন্যায় অত্যাচার যে কোনো দল যাই হোক না শাসন করে দেশটা একটা গঠন করবে। আমরা তো দেখতেছি আমাকে ডক্টর ইউনূস সাহেব কলা গাছে লাগান দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, দেশে কোনো মনে করেন না পাইতে পুলিশের কাছে গেলে ওনারাই বলে যে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল। তাহলে পুলিশরা দলে এই কথা বলে, ছাত্ররা দলে এই কথা বলে, সরকার দলে এই কথা বলে, তাহলে দেশের জনগণ কার কাছে যাবে মনে করেন, তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ? আমরা তো কারো কাছে নিরাপত্তা দেখতেছি। আমরা 5 তারিখে মনে করেন একটা শরীর ছাড়া আমরা দেশ থেকে সরালাম কি কারণে? নিরাপত্তার কারণে, দেশের মানুষ শান্তিতে থাকবে, দেখবে ভালোভাবে ঘুমবে। আমরা কই নিরাপত্তা পাইলাম? 5 তারিখের পর থেকে নিরাপত্তা দেখান, এটা বলে হট্টগোল জ্বালা পোড়ার আন্দোলন একটা লাগে। এই যে মানুষের প্রতিহিংসা, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো উন্নয়ন হবে না। এবার তো বইমেলায় আমার কোনো বই বের হয়নি। অনেকে বলছিল যে হিরো আলম ভাই বইমেলায় আসেন একবার, আর আমার এক খুব কাছের একজন সাংবাদিক ভাই দুর্জয় ভাই তাই একটি বই এবার বের করেছেন। তার বইটি আর কি তার স্টলে আজকে আসার জন্য বলেছিল, তার স্টলে এসেছিলাম, একটা বইও নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে ঢোকার সাথে সাথে এত পরিমাণ জনগণের ভিড়, শুক্রবার দিন আজকে ভিড়ের মনে করেন ঠেলায় মুখে স্টলে পরে ভেঙে গেছে। বই তৈ ছিল, লোকজন জনগণ ঠেলা ঠেলে ওই স্থলে পরে ভেঙে গেছে। সামনেটা যত বই ছিল সব মনে করেন নাই, জনগণ তো জানেনি। একবার মনে করে হয়ে দিয়ে উঠলে মনে করি তাদেরকে থামান খুব মুশকিল হয়ে যায় আর কি। এর মধ্যে একদল আছে ভালো, একদল আছে খারাপ। কেউ দল মতো বই কিনতেছে, কেউ ইফটিজিং করার জন্য আছে। আর আপনি তো জানেন গত কিছুদিন ধরে আমাদের বই মেলা থেকে শুরু করে যে কোনো জায়গা, যে কোনো সেলিব্রিটি হোক, যে কোনো লোকজন, ভালো কোনো লোক হয়ে যায় যে ভুয়ো ভুয়ো বলে শব্দ তারা মনে করেন একদম এমন একটা ব্যবহার করে, মানুষ সেখানে যাওয়া খুব কঠিন হয়ে যায়। সব কিছু মিলে ওখান থেকে যখন হুমসিকেলে একটা শুরু হয়, তখন আমাকে বই স্টল থেকে বের করে কোনো রকম থেকে সেখানে পুলিশটা মনে করেন বের হওয়ার পরে পুলিশ তখন নিরাপত্তা হয়ে যখন দেখুন আটকাতে না পারে, তখন দেখেছেন আপনারা আমাকে কোলে করে কিন্তু তাদের মনে করেন ভিতরে নিয়ে যায়, গার্ড রুমে নিয়ে যায়, রাখে সেখানে। তারপরে সেখানে পরিস্থিতি শান্তশিষ্ট হলে তারপরে সেখান থেকে আর কি বের হয়।